দলমত নির্বিশেষে আবু বকর প্রেসিডেন্ট। পরের দিনে দুইজন ব্যক্তি ওমরের কাছে হাঁপাইতে হাঁপাইতে আসছে, ওমর রে জাত গেল, ওমর জাত গেল। ওমর বলে কি রে, কার জাত গেল? কয় মুসলমানের জাত গেল। কেমনে? কয় যায় দেখেন মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন কাপড় ব্যবসায়ী। আবু বকর কি ছিলেন বাবা? কাপড় ব্যবসায়ী। মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে। ওমর বলে না, এটা তো হতে দেওয়া যাবে না, এটা তো হতে দেওয়া যাবে না। কোন রাস্তায়? কয় দেখেন দুপচাচিয়ার রাস্তায়। বোঝার জন্য বলছি আর কি। ওমর দৌড়ে গেলেন, সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর সালাম আলাইকুম ভাই, আপনি কই যা? কয় বাজারে যাবো। মাথার উপর কি? কয় কাপড়ের গাটুরি। কি করবেন? কয় বিক্রি করবো। কেন, আপনি না প্রেসিডেন্ট? আপনি না প্রেসিডেন্ট? কয় হ্যাঁ ঠিক আছে। তো ভাই প্রেসিডেন্টই দিয়ে তো পেটের ভাত যোগ্য না। কাপড় কয়টা বেচে যদি ইনকাম না করি তো আমার ফ্যামিলি চলবে কেমনে? সুবহানাল্লাহ কবেন না? কাপড় বেচে যদি ইনকাম না করি আমার কথা কয় না বারে, ফ্যামিলি চলবে কিভাবে? কে বলছেন এই কথা? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আবু বকর। ওমর বলেন ঠিক আছে চলুন। মুসলমানের হালত এখন যে নশেন, কাফেররা মুসলমানের উপর আঙ্গুল উঠাবে, এটা হতে দেওয়া যাবে না। ফ্যামিলির চিন্তা যখন করছেন, আপনার ফ্যামিলি চালানোর ইন্তজাম আমার আল্লাহর হাতে। আপনাকে আগামী কাল থেকে বাইতুল মাল থেকে খানার ইন্তজাম করে দেওয়া হবে। কোথা থেকে খাবে? বাইতুল মাল থেকে। গরিব দুঃখী যেখানে খাবে, প্রেসিডেন্টও একই খাবার খাবে। সুবহানাল্লাহ, আসতে না জোরে। গরিবেরা যা খাবে প্রেসিডেন্টও তাই খাবে। হাই রে সোনালী যুগ ছিল ভাইজান। নজর করে দেখুন, অনেক লম্বা কথা ভাই গো, আর লম্বা করার সুযোগ নাই, কারণ আমার পরেও একজন আলোচক আছেন, সময়ের একটা লিমিট আছে। অনেকদিন পরে আবু বকরের সামনে আবু বকরের স্ত্রী আব্দুর রহমানের আম্মা, আসমার আম্মা, আয়েশার আম্মা এইরকম কোন একটা হালুয়ার বাটি পেশ করলেন। কি হালুয়া? আবু বকর চমকে গেলেন। আরে আব্দুর রহমানের মা, বাইতুল মাল থেকে তো হালুয়ার কোনো ইন্তজাম নাই, ব্যবস্থা নাই, তুমি হালুয়া পাইলে কোথায়? এবার বলে স্বামী গো, খেয়ে নেন, টেনশন পেরেশানের কোনো কারণ নাই, 100% হালাল খাবার। সুবহানাল্লাহ। খানা হালাল, আপনি খেয়ে নিন, হালাল হারাম পরে হবে গো। আগে জানতে চাই তুমি পাইলে কোথায়? পালে কই হালুয়া? আবু বকরের স্ত্রী বলেন, ওগো প্রাণের স্বামী, সন্তানগুলি বাড়ির ভিতর অনেক দিন ধরে বায়না করে, অনেক দিন ধরে বায়না করে গো। ও মা, অমুক বাড়িতে হালুয়া খাইতে দেখছি গো মা, হালুয়া খাইতে বড় মন চায়। মা গো, একটু হালুয়ার ইন্তজাম করে দাও, প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না, প্রতিদিন এক খাবার খাই, খানাগুলি ভালো লাগে না গো মা। ও গো মা, মেহেরবানি করে আমার একটু হালুয়ার ইন্তজাম কইরা দেন। এবার যখন হালুয়ার ইন্তজাম করার জন্য আমার কাছে সন্তানরা বারবার করে বায়না করে, আপনি বাবা, আপনার কাছে সন্তানরা বলতে পারে না। আমি মা, আমার কাছে যখন বলে আমি কোথা থেকে হালুয়া খাওয়াবো, আমার পকেটে পয়সা নাই, আমার কাছে গচ্ছিত কোনো পয়সা নাই। আপনি প্রেসিডেন্ট, আপনার পকেটে যে পয়সার আবদার করব, এমন হালুয়া বানানোর জন্য এই পয়সাটুকুন তো আপনার পকেটেও মজুদ নাই। প্রেসিডেন্টের বাড়িতে সন্তানরা একটা সন্ধ্যা হালুয়া খাবে, প্রেসিডেন্টের পকেটে সেই টাকাও। আরো জোরে এখন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। দোস্তরে, এবার কি করব প্রাণের স্বামী, কি করব? বাইতুল মাল থেকে যে খানাগুলি আসে, আমি তো মা সন্তানদের যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার সেখান থেকে এক মুষ্টি কইরা আমি কিছু খানার স্তূপ করলাম, কিছু খেজুর সরালাম, কিছু কিশমিশ উঠায় নিলাম, এক মুষ্টি করে রাখতে খাদ্যের যখন স্তূপ হয়ে গেছে, এটা বাজারে বিক্রি করে হালুয়ার সরঞ্জামাদি কিনে হালুয়ার ইন্তজাম করে সন্তানদের মুখে মা হইয়া একটু হাসি ফোটানোর ব্যবস্থা করেছি। মাত্র
আপনি একটু খেয়ে নেন, খেয়ে আমাকে ধন্য করেন। আবু বকর বলেন, সর্বনাশ, সন্তানদেরকে কে হালুয়া খাওয়াইছো? বলে, না খাওয়াই নাই, বাটিটা আমার কাছে নিয়ে আসো। এবার হালুয়ার বাটি খানা লইয়া বাইতুল মালের জিম্মাদারের কাছে যায়। যাওয়ার পরে ডাক লাগায় ওঠা, বলে, আরে বাইতুল মালের জিম্মাদার, এই যে হালুয়া খানা নে, গরিব দুঃখীর মাঝে বিলায়া দে। এই হালুয়া গুলা নিয়ে কোথায় দিবি? গরিব মানুষের ভিতরে দে। বাইতুল মালের জিম্মাদার কয়, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেন? কয় যে এটা গরিবদের হক। এটা কার হক? গরিবদের হক। এই তুই আমারে ফাঁসাবি রে? তুই আমারে কিয়ামতের কঠিন আদালতে আসামি করে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিলি? এই আগামী কাল থেকে প্রেসিডেন্টের বাড়িতে যে খানাটা দিবি, সেখান থেকে এক মুষ্টি করে কম দিবি। এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে। সুবহানাল্লাহ, জোরে খান, আরো জোরে খান না সুবহানাল্লাহ। এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে। ও বন্ধু, এক মুষ্টি খানা তুই আমারে বেশি দেখ, আল্লাহর আদালতে আমি কেমনি দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিব? চিন্তা করছেন? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আল্লাহর গোলাম ডেকে ডেকে উঠে বলেন, ওরে গভর্নরেরা, দায়িত্ব বড় কঠিন, দায়িত্ব বড় কঠিন রে। ও গভর্নরেরা, খুব গভীর করে মনোযোগ দিবে, খুব ভালো করে তল্লাশি করবে। আমার এলাকায় যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর যদি পানিবিহীন মারা যায়, একটা কুকুর যদি পানিবিহীন মারা যায়, এই জন্য আল্লাহর আদালতে ওমরকে আসামি হওয়া লাগবে। আমার শাসনামলে যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর পানি ছাড়া মারা যায়, তাহলে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দায়িত্ব সহজ না কঠিন? আর একটু জোরে হন না। আহা ও আলাইহি ওয়াসাল্লাম দুপচাচিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজিত বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ দুপচাচিয়া থানা ও সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারেস উদ্দিন মাস্টার সাহেব দামাত বরকাতুহুম সহ আমার সামনে বসা আছেন অতি সম্মানিত আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, আরো বসা আছেন আমার মাথার তাজ আলিম ওলামা হযরত, আরো বসা আছেন আমার সমবয়সী যুবক ভাইরা, আরো বসা আছেন আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা কচিকাচারা, অবশ্যই বসা আছেন পর্দার অন্তরালে অবলা সরলা সালেহা আবেদা জাকেরা শাকেরা বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা। আসুন দলমত নির্বিশেষে সকলে সে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আকওয়া সুলতানুহু আমাকে আপনাদিগকে এই ফিতনা ফাসাদের জামানায় অশ্লীল বেহুদা কাজ থেকে ফারেক করে পার্থক্য করে তেনার এই মনোনীত জায়গা, পৃথিবীর পরে মুহূর্তে সর্বোৎকৃষ্ট জায়গা জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বাদ মাগরিব থেকে নিয়ে এসে বসে এতক্ষণ পর্যন্ত আলিম ওলামা হযরতের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে দিক নিদর্শনামূলক অময়ী বাণী শ্রবণ করার তৌফিক দান করলেন। এবং এই মুহূর্তে আমি গুনাহগার, ইলম কালাম আমল বলতে আমার কিছু নাই। আল্লাহ পাক আপনাদের নেক দোয়ার বরকতে এই পর্যন্ত পৌঁছায়া অল্প কিছু সময় অল্প কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক আমি গুনাহগারকে সেই কথাগুলি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বলা, সেই সাথে আপনাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সেই কথাগুলি এখন পর্যন্ত শ্রবণ করার মতো তৌফিক দান করতেছেন। সকলে সে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? সবাই বললেন না, এর মধ্যেও কোনো ভেজাল আছে নাকি? জবানের মালিক কে? আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ পাক পার্থিব জগতে যত মাখলুককে সৃষ্টি করেছেন তার মধ্যে একমাত্র কেবলমাত্র মানব জাতিকে কথা বলার মতো একটা জবান দান করেছেন, যেই জবান অন্য কোনো জাতিকে, অন্য কোনো গোষ্ঠীকে, অন্য কোনো মাখলুককে আল্লাহ দেননি। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ আল্লাহর দেওয়ায় জবান দিয়ে রেডিওর মতো অনাবরত টপ টপ করে কথা বলতে পারে। ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, পেট্রোল অকটেন মোবাইল কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
যিনি এই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দেনেওয়ালা জাতের নাম কি? আর একটু জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার জন্য নগদ 40টা নেকির বরাদ্দ করে দেন। পিছন থেকে আল্লাহ পাক 40টা গুনাহ ঝরায়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মালিক বলেন, আমার দেওয়া জবান দিয়ে বান্দা ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই। আমার দেওয়া জবান দিয়ে বান্দা ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই যখন আমার গোলাম আমার দেওয়া জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে এখন না আলহামদুলিল্লাহ। এরপরে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বান্দা সুখে থাকুক, দুঃখে থাকুক, আনন্দে থাকুক, কষ্টে থাকুক, 10 তলায় থাকুক, 5 তলায় থাকুক, নিচ তলায় থাকুক, আর গাছ তলায় থাকুক, সব হালতে শুকরিয়া আদায় করবে কার? আর একটু জোরে বলেন। বড় পাওয়া হলো আল্লাহ পাক আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। কোন হাসপাতালের বেড কি ফাঁকা আছে? আল্লাহ চাইলে আমাকে সহায় দিতে পারতেন, ঠিক না? কিন্তু তা না করে মালিক জান্নাতের মেহমান করে, স্বয়ং তার মেহমান করে আসার বসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে গান। আমরা এখন কার মেহমান? আর একটু জোরে গান। আল্লাহ ছোট না বড়? তার মেহমানদারি কি ছোট হবে না বড় হবে? আল্লাহ কত বড়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, মুমিনের অন্তরে তো আমার একটা জায়গা আছে, আছে না নাই? আমরা আল্লাহকে যত বড় মনে করি, আল্লাহ বলেন এখানেই শেষ নয়, এর থেকেও আমি মাওলা অনেক বড়। সুবহানাল্লাহ। এর থেকেও আমি মাওলা অনেক বড়। তাহলে আল্লাহ যদি বড় হয়, মালিকের মেহমানদারি কি ছোট হবে না বড় হবে? আল্লাহ বলবে, গোলাম, ভালোবেসেছি, মায়া করেছি, মোহাব্বত করেছি। কারণ গোলাম কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে না। গোলাম কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে না। বান্দা যখন কোনো ভালো কাজ করে, এটা বান্দা করে না, আমি আল্লাহই করাই। সুবহানাল্লাহ। কে করান? আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, আমি আসার বসার তৌফিক দিচ্ছি, সুস্থ শরীরে আলোচনা শোনার তৌফিক দিচ্ছি। আমি তোদের যে মেহমানদারি করাবো, বেশি কিছু দিতে পারবো না। আমি তোদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। বিয়ে বাড়ি থেকে বিয়ে খেয়ে দিয়ে যাওয়ার সময় বেআইনের জন্য টিফিন ক্যারি করে কিছু সাজা দেয়, দেয় কি দেয় না? আল্লাহ বলে, গোলাম, যাওয়ার সময় খালি হাতে দিব না, তোদের জন্য কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? আল্লাহ বলেন, যে গুনাহগুলি নিয়ে আসছিলি, যে গুনাহগুলি আমি ঝরায় দিলাম, এই গুনাহগুলিকে আমি আল্লাহ পাক আবার নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা এখানে বসছি, এই প্রতিবন্ধকতা সব কিছু পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে কোরআনের মাহফিলে, কোরআনের মাজমায়, এতে আমাদের লস হলো না লাভ হলো? আর একটু জোরে বলেন। এখানে বসে যত ঝাঁকি দিব, তত নেকি দিবেন কে? আর একটু জোরে বলেন। নেকের দরকার আছে না নাই? এটা আজকে আমরা পাবো না বাদান, এটা বাকিতে। আর ফায়দা হবে কখন? বাকিতে, এই দুনিয়ার জগতে নয়। এটা আমরা পাবো আলামে বারজাখে, কবরের জগতে কাজে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়াতে পয়সার দাম আছে, রিয়ালের দাম আছে, ডলারের দাম আছে। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু নেকির দাম দুনিয়াতে নাই। এটা আলামে বারজাখে আল্লাহ পাক ফয়সালা করে দিবেন। বাংলাদেশি টাকা নিয়ে যদি আপনি সৌদিতে যান, খেজুরের মার্কেটের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে বেশ কিছু আজোয়া খেজুর পছন্দ করে নিছেন হাজী সাহেব। নেওয়ার পরে বাংলাদেশি টাকায় মোটামুটি লাল নোট বের করে দিচ্ছেন, সবচাইতে বড়টা 5টা। কত হাজার হয়েছে? 5000। আল্লাহর গোলাম আপনার দিকে থেকে থাকবে দোকানদার, জনাব আপনি এটা কি দিলেন? আপনি কবেন, কে ভাই, এটা টাকা। মানে ধমক দেওয়া কবে, দূর মিয়া, এটা তো চলে ঢাকা। এটা চলে কোথায়? ঢাকায়। তুমি সৌদির টাকা বের করছো, সৌদির টাকার কোনো দাম আছে? এজোরে বলেন, সৌদিতে টাকার দাম আছে না? তো বলে, ভাই কি করবো? এখানে মাস্তানি দিতে গেলে, বাহাদুরি করতে গেলে রিয়াল লাগবে, রিয়াল। ওহো ভাই, আমি তো ভুলে গেছি, তাহলে আমার সব টাকা ভেঙে রিয়াল করে দেন। তো আল্লাহর গোলাম টাকা ভেঙে রিয়াল করে দিয়েছেন। সৌদি সফর কমপ্লিট করছেন, করার পরে আমেরিকায় গেছেন। আমেরিকায় যাওয়ার পরে শপিং মলের মধ্যে ঢুকে মোটামুটি শপিং করার পরে রিসিপশনে যখন গেছে, রিয়ালগুলি বের করে দিয়েছে, আবার থেকে আছে।
কে রে ভাই, টাকা চলে না তাই রিয়াল করলাম, আবার টাকা থাকেন কে? কই মিয়া এটার বাহাদুরি তো চলে সৌদিতে, আমেরিকায় বাহাদুরি দিতে গেলে, আমেরিকায় মাস্তানি দিতে গেলে ডলার লাগে। ডলার কি লাগে বাবা? ডলার। বাংলার টাকা সৌদিতে দাম নাই, সৌদির রিয়াল আমেরিকায় দাম নাই। আল্লাহ বলে গোলাম, বাংলার টাকা সৌদির রিয়াল আর আমেরিকার ডলার আমার কবরের জগতে কোনো কিছুর দাম নাই। কবরের জগতে মাস্তানি দিতে গেলে, বাহাদুরি করতে গেলে, শান্তিতে থাকতে গেলে অসংখ্য নেকি লাগে। নেকি, কথা বলেন ঠিক কি ঠিক না? ওই কবরের জগতে আমাদের নেকের কাজ হবে, কাজে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এইসব জায়গার ভিতরে বসলে আল্লাহ পাক অনেক নেকি দেন। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা, আর লম্বা ভূমিকা নয়, একেবারে ডাইরেক্ট আলোচনার ভিতরে আমার পরেও আলহামদুলিল্লাহ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ভয় করা লাগবে কাকে? আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে? তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম যেটা ডাক লাগাইলেন, ইয়া আইয়ুহান নাস, তো বলেন নাই যে হে মানুষেরা আমাকে তোমরা ভয় করো আর মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ কি এটা বলছেন? আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা আমাকে তোমরা ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা যতক্ষণ না মুমিন হতে পারবা, যতক্ষণ না মুসলমান হতে পারবা, এতক্ষণে মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ পাক ভয় করার জন্য বললেন, এবং ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে কি, বর্তমান যারা আমরা ঈমানদার সেজে আছি, আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক। আল্লাহ অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমানদার হও। হে ঈমানদারেরা তোমরা ঈমানদার হও। আল্লাহ কি বলে ডাকলেন? হে ঈমানদারেরা, ঈমানদার বলে ডাকলেন। পরে কি বললেন? ঈমানদার হও। কথা বোঝেন? আমার ভাষা বুঝে আসতেছে? আমার ভাইরা, হে ঈমানদারেরা তোমরা ঈমানদার হও। আমি যদি ঈমানদার নাই হব, আল্লাহ ঈমানদার বলে ডাকলেন কেন? আর যদি ঈমানদারই হব, আল্লাহ ঈমানদার হওয়ার কথা বললেন কেন? তার মানে কি, আমার মধ্যে কি আছে? আরো জোরে এখন। আপনি একজন মাস্টারকে ডাক দিলেন, হে মাস্টার ভাই। মাস্টার দাঁড়ায় গেলেন, আপনি বললেন যে আপনি একটু মাস্টার হন। কথাটা কেমন লাগলো? ডাক্তারকে ডাক দিলেন, ও ডাক্তার ভাই। ডাক্তার দাঁড়ালো, আপনি বললেন ভাই আপনি একটু ডাক্তার হন। কথাটা কেমন শোনালো? তার মানে আপনি হাতের বাটাল ব্যাগ বুথে টানা বাদ দিয়ে এই ডাক্তার সাজানা থেকে প্রকৃত ডাক্তারি পড়ে একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হন। কথা বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর জমিনে বহু ইমানদার আছে, এরা নিজে মনে করতেছে ইমানদার, কিন্তু ইমানের পুঁজি বলে কিছু নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ইমানের থলের মধ্যে আপনি হাত ঢুকে দেন, কিচ্ছু নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে অসংখ্য মানুষ এরকম করে নিজেকে ইমানদার বলে দাবি করে দাঁড়ায় যাবে। ইমানের থলের ভিতরে হাত ঢুকে দিয়ে দেখবে ইমান বলতে কোনো শব্দ, জোরে বলেন না, ইমানই নাই, ইমানই নাই। কেরে দুনিয়াতে এত ভালো কাজ করলাম, নেক আমল করলাম, এই আমলগুলি গেল কোথায়? নজর করে দেখবে ইমানের থলের কানি কাটা আছে। বাংলা কথা হলো ঝোলার কানি কাটা। ঝোলার কানি কি কাটা? সারাদিন ভিক মাংছে, ভিক্ষা করছে ফকির, করার পরে সন্ধ্যার সময় যদি ঝোলার কানি কাটা থাকে, রেজাল্ট কি? জিরো। রেজাল্ট কি? জিরো। সব চাল পড়ে গেছে, আর সারাদিনের মেহনতে মাটি। কথা কোন ঠিক কি ঠিক না? তো দুনিয়ার জমিনে বহু ইমানদার আছে যার ইমানের ব্যাগের থলি সুদের কিসি দিয়ে কাটা আছে, ঘুষের কিসি দিয়ে কাটা আছে, অন্যায়ের কিসি দিয়ে কাটা আছে, অবিচারের কিসি দিয়ে কাটা আছে, অন্যের হক বিনষ্ট করার কিসি দিয়ে কাটা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এদেরকে ডাক দিয়ে উঠা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা ইমানদার সাজা থাকো না, প্রকৃত ইমানদার হও। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ অপর আয়াতে আবার বলেন, ইমানদারকেই ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস,
হুজুর আমাদের ভিতরে ভেজাল আছে, আমাদেরকে কিরকম ইমানদার হওয়া লাগবে? আমরা যারা ইমানদার সেজে আছি দুনিয়াতে, আমাদেরকে প্রকৃত ইমানদার হতে গেলে কেমন হতে হবে? আল্লাহ এই আয়াতের ভিতরে ডাক দিয়ে ওঠা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ইমানদাররা তোমরা ওই সকল মানুষের মতন ঈমান আনো। কোন সকল মানুষের মতো? ওই সকল মানুষের মতো। কাদের মতো? কাদের মতো হুজুর বলে দিন, কাদের মতন ঈমান আমাদেরকে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম তোমরা ওই সকল মানুষের মতন, ওই সকল ইমানদারদের মতন ঈমান আনো। কোন সকল মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল মানুষদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেই বলেছেন জান্নাতি, তাদের মধ্যে একজন মানুষ যার নাম হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতি। কয়জন মানুষের কথা আল্লাহ বলেছেন? আরো জোরে হন না। 10 জন ব্যক্তি জান্নাতি আল্লাহ পাক বলেছেন। আল্লাহর হাবিবকে যখন বলা হয়েছে তখন আল্লাহর হাবিব প্রকাশ করেছেন 10 জনের নাম। কয়জনা? এই 10 জনের ভিতরে 1 নম্বরে কার নাম ঘোষণা করেছেন? আর একটু জোরে হন না। কিন্তু বর্তমানে আরো একজন দিয়ে 11 জন আছে। কথা বোঝেন না মনে হয়? আরো আছে আমার মতন আলেম, মাথায় টুপি, লম্বা দাড়ি, ওর জুব্বার কাছে আমার জুব্বার কোনো দামই নাই, তাই বলতেছে এই ব্যক্তি তো জান্নাতি ব্যক্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না নাই? আছে। ওটাও আলেম, ওও ইমানদার, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন আমি কোনো কথা নিজের থেকে বলি নাই। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বলেন না যতক্ষণ না জিবরাইল বলেন, জিবরাইল ততক্ষণ বলেন না যতক্ষণ না রব্বুল জলিল আমার আল্লাহ বলেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হালেকে রাসূল যা বলেন কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ না জিবরাইল বলেন ততক্ষণ রাসূল বলেন না, আর যতক্ষণ না আল্লাহ বলেন এতক্ষণ জিবরাইল বলেন না। হালেকে আল্লাহ রাসূল বলেন আমার জিন্দেগিতে যত কথা বলছি আর একটা কথা আমার নিজের না, সব কথা আমার রবের কথা। সুবহানাল্লাহ। তাহলে কয়জনকে জান্নাতি বলেছেন আমার আল্লাহ? 10 জনকে জান্নাতি বলেছেন। এর মধ্যে 1 নম্বরের জান্নাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই ব্যক্তি সম্পর্কে আমার আপনার যথেষ্ট ধারণা আছে। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের নবী হুজরাখানা থেকে একটু বের হলেন। স্বচ্ছ আসমান, তারকারাজি দেখা যায়। আয়েশাকে ডেকে বললেন হুমায়রা। আল্লাহ রাসূল আয়েশাকে মোহাব্বত করে হুমায়রা বলে ডাকতেন। যখন বেশি হাসতেন এবং কাঁদতেন মা আয়েশার চেহারাটা লাল হয়ে যেত, এই জন্য রাসূল মোহাব্বত করে হুমায়রা বলে ডাকতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাও। রাসূল তার স্ত্রীর সঙ্গে একটু খুনটুসি করতেছেন। আসমানের দিকে তাকাও, ওই যে তারকারাজি দেখা যায়, এই তারকাগুলি গুনে দেখো তো কতগুলি তারকা আছে। আয়েশা আসমানের দিকে তাকান, তারকার দিকে গণনা শুরু করেন। যখন গণনা শুরু করে দেয়, এক তারকার জায়গায় আরেক তারকা দেখা যায়, তার পাশে আরেকটা দেখা যায়। দেখবেন তারকা যখন গোনা শুরু করবেন, একটার জায়গায় আরেকটা, আরেকটার জায়গায় আরেকটা, কেমন যেন পেঁয়াজ বেঁধে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আয়েশা মাথাটা নামায় নিলেন, ডেকে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তারকা গোনার জন্য বললেন, এই তারকাগুলি গুণে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, এতগুলি তারকা আমি কেমনে গুনবো? এতগুলি তারকা কি গোনা যায়? তো এই গভীর রজনীতে আপনি আমাকে তারকা গণনা করার জন্য কেন বললেন? আল্লাহ রাসূল মুস্কি হেসে খুশি ভরা হৃদয় নিয়ে বললেন আয়েশা রে, এই যে তারকারাজি দেখতেছো, যত তারকা যত তারকা, বলো তো এটা কম না বেশি? আয়েশা বলেন অনেক অনেক অনেক। এই যে যতগুলি তারকা আছে রে, এর চাইতে অধিক নেকি আর নেক আমলওয়ালা আমার একজন সাহাবী আছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীর নেক আমলের চেয়ে অনেক বেশি আছে। আয়েশা চিন্তা করলেন, বুঝতে পারছি মনে মনে আমার বাবা কে? আমার বাবা।
শোনার বড় ইচ্ছা হয়। ডেকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো মেহেরবানি করে আপনার ওই সাহাবীটার নাম কে? সেই সাহাবী দিনের নবী বলেন, আয়েশা রে শোনো, অন্য কেহ নয়, সাহাবী হলেন আমার ওমর। সুবহানাল্লাহ। সাহাবী কে? আমার ওমর। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, বাবার নামটা বলল না। নবীজি, তাহলে কি আমার বাবার আমল ওমরের আমলের চেয়ে কমে গেল? আল্লাহ রাসূল বলেন, কি বলো রে আয়েশা, কি বলো তুমি? কোথায় ওমরের আমল আর কোথায় তোমার বাবার আমল? ওমরের সারা জিন্দেগির নেক আমল যদি এক পালায় দাও, শুধু ওমর নয় রে, ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনিওয়ালা যত উম্মতি আছে, সকলের ইবাদতের পালা যদি একদিকে দেওয়া হয়, সকলের সমস্ত ইবাদত যদি জিন্দেগির এক পালায় দেওয়া হয়, আর তোমার বাবার এক রাত্রির ইবাদত যদি এক পালায় দেওয়া হয়, আমি রাসূল ঘোষণা করলাম আবু বকরের এক রাত্রির ইবাদতের পালাই ভারী হবে। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। নেকি কম না বেশি? বন্ধু, এই আবু বকরের জিন্দেগি দেখেন। আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটেন, গাছের পার্শ্বে যখন দাঁড়ায় যায়, গাছের পাতার দিকে নজর করে লাঠির দাগা মৃদু আঘাত করতে থাকে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। ওরে গাছের পাতারা, তোরা কতই ভাগ্যবান রে, তোরাই কত ভাগ্যবান। আরে তোরে ছাগলে খেয়ে ফেলবে, দম্বায় খেয়ে ফেলবে, ভেড়ায় খেয়ে ফেলবে, উঠে খেয়ে ফেলবে, গাভিয়ে খেয়ে ফেলবে। মাওলার আদালতে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। আমি আবু বকর কপাল পোড়া রে, আল্লাহর আদালতে আবু বকরের দাঁড়া দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। হিসাবের মাঠ, তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগবে। তাদের হিসাবের জন্য এত ভয় ছিল, তারা মালিককে ইত্তাকুল্লাহ কি পরিমাণ ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ওরা হলো তোমাদের জন্য মডেল, তাদের মতন ইমানদার হও। মুসলমান ভাইরা আমার গভীর করে মনোযোগ লাগান। আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে কতটুকুন ছিল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল দুনিয়ায় নাই, প্রেসিডেন্ট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন দেশ পরিচালনা করার জন্য নির্দিষ্ট একটা ব্যক্তিকে স্থলাভিষিক্ত করা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দলমত নির্বিশেষে অনেক লম্বা কথা, লম্বা করে বলার সুযোগ নাই, একটু করে বলে যাই দোস্ত, গভীর করে মনোযোগ লাগান। দলমত নির্বিশেষে আবু বকর প্রেসিডেন্ট। ওমর ঘোষণা করলেন আবু বকর প্রেসিডেন্ট। রাসূলের অবর্তমানে ইসলামের প্রথম খলিফা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। তোমাদের কারোর কোনো আপত্তি আছে নাকি? সবাই হাত উত্তোলন করে বললেন, আবু বকর প্রেসিডেন্ট, আমাদের কোনো আপত্তি নাই। নির্বাচন হয়ে গেল, সবাই ভোট দিলেন। তখনও ভোট ছিল, এখনো ভোট আছে, কিন্তু তখনকার ভোট আর এখনকার ভোটের ভিতরে বেশ কম আছে না নাই? এজোর এখন আছে না নাই? তখনকার ভোটের দাম ছিল, আর এখন তো একটা ইমামের ভোটেরও যে দাম, চেয়ারম্যানের ভোটের যে দাম, মুসির ভোটেরও সেম দাম। কথা কোন ঠিক কি ঠিক না? একটা মুসিও ভোট দিতে পারে, নিম্ন শ্রেণীর ব্যক্তিও ভোট দিতে পারে, আলিমও ভোট দিতে পারে, চেয়ারম্যান সাহেবও ভোট দিতে পারে, সবার ভোটের সমান দাম। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু তখন এটা ছিল না। যারা যোগ্য ব্যক্তি ছিল তারা নেতা নিযুক্ত করতো। সুবহানাল্লাহ। কারোর কোনো আপত্তি আছে? কয় না। আলহামদুলিল্লাহ। চিকন কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, আবু বকর প্রেসিডেন্ট, কারোর আপত্তি না থাকলে আমার আছে। একটা আওয়াজ ভেসে আসলো, একজন ব্যক্তি চিকন কণ্ঠে মহিলা বলে, আবু বকর প্রেসিডেন্ট, আমার আপত্তি আছে। ওমর অবাক হয়ে গেলেন, এতগুলি মানুষ কেউ বলল না যে আপত্তি আছে। একজন ব্যক্তি তো মহিলা বলল আমার আপত্তি আছে। কে সে মহিলা? কে তুমি? হেজাবের অন্তরাল থেকে আপত্তি করলে। পরিচয় দিলেন, আমি আয়েশা। সুবহানাল্লাহ। জোরে হন না। আয়েশা কে? আরো জোরে হন না। আবু বকরের? আরো জোরে হন।
সবাই আপনারা মানতে পারেন, কিন্তু আমি ওনার ওরজ্জাত সন্তান আয়েশা বলছি আমি এটা মানতে পারি, আবু বকর প্রেসিডেন্ট এটা আমি মানি না। আরে আমার বাবাই যদি মেম্বারে দাঁড়ায়, চাচা যদি বাদী হয়, চাচার ঘাড়ে লাঠি তুলতে বেটা দ্বিধাবোধ করে না ভাইস্তে যে বাপের মেম্বার হওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? আব্বা আপনি দাঁড়াছেন ভালো কথা, পিঠে মেরে হলো মেম্বার আপনার করতেই হবে, দেখার কোনো বিষয় কে চাচা কে জাটা ও দেখার সময় নাই, মেম্বার হওয়াই লাগবে। আর নিজের মেয়ে বাবা প্রেসিডেন্ট মানবে তো দূরের কথা, মানেই না। সুবহানাল্লাহ, মারামারি করে প্রেসিডেন্ট বানাবেন তো দূরের কথা, বলেন আমার বাবা প্রেসিডেন্ট এটা আমি মানি না। ওমর বললেন কেন কেন মানেন না? অনেক যুক্তি আমার কাছে আছে রে ওমর, তার মধ্যে শুনে নেন বর্তমান সময় মদিনার অবস্থা বড় উত্তপ্ত। রাসূল দুনিয়ার জমিনে নাই, রাসূল আমার চিরবিদায়। মদিনার কাফেরদের সঙ্গে মোকাবেলা করে বাঁচতে হবে রে। ইসলামের অবস্থান এখন পর্যন্ত বড় জন্মশূন্য। এই উত্তপ্ত মদিনায় আমার বাবা নরম মেয়ারে দিয়ে কোনো কাজ নাই, এখন প্রেসিডেন্ট দরকার হলো গরম মেয়া। সুবহানাল্লাহ বলবেন না? নরম মেয়ারে দিয়ে কোনো কাজ হবে না, দরকার কারে? গরম মেয়া। বলেন তো নরম মেয়া যদি আবু বকর হয়, গরম মেয়াকে আর একটু জোরে হন না। বাবা কি খারাপ লাগে? আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? আপনারা কথা কন না যে গরম মেয়াকে অমর চিন্তা করলো সর্বনাশ, আঙ্গুলটা দেখে আমার দিকে আসে। আঙ্গুল কার দিকে আসে? আরে আমি প্রেসিডেন্ট, এটা আমার তো ভাবতেই ভালো লাগে, অথচ অমর বললেন সর্বনাশ, আঙ্গুল তো কার দিকে আসতেছে? আমার দিকে। আচ্ছা প্রেসিডেন্ট হওয়া এটা সুখের মনে করেন যে আপনার গুড নিউজ না ব্যাড নিউজ? কন্ত গুড নিউজ না? আহা, উনি বলতেছেন সর্বনাশ। কেন কেন? আল্লাহ রাসূল বলেন যাকে ক্ষমতা দেওয়া হলো, যাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হলো, ওই ব্যক্তিকে শুধু চেয়ারম্যানই নয়, যেই ব্যক্তিকে ক্ষমতার জন্য নেতা নির্বাচন করা হলো রে, আল্লাহর হাবিব বলেন তাকে ছুরিবিহীন যেন জবাই করা হলো। ছুরি ছাড়া জবাই করলে খুব শান্তি পাবি নাকি? কারণ মন্দ করলে তো মন্দই, ভালো করলেও মন্দ। কথা কোন ঠিক কি ঠিক না? জিম্মাদারি বড় কঠিন, বড় কঠিন রে। ওমর বলেন না, আঙ্গুল তো আমার দিকে আসলো। এবার আয়েশাকে বললেন কেন আপনি গরম মেয়েকে দেখান? আল্লাহ রাসূল ইশারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কন। আপনার প্রেসিডেন্টের জন্য আল্লাহ রাসূল নিজেই ইশারা দিয়ে গেছেন। ওমর বলেন কেমনে? কয় আমার ঘরে আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আয়েশা রে, আমার পরে যদি একটা নবীও আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করত, অন্য কেহ নয়, আমার আল্লাহ আমার ওমরেই নবী বানায় দিত। কারণ ওমরের নবী হওয়ার মধ্যে সব যোগ্যতায় আছে। যে ওমর নবীর বর্তমানে নবী হওয়ার যোগ্যতা রাখে রে, আমি আয়েশা বুঝতে বাকি নাই আল্লাহর নবী যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের অবর্তমানে ওই ওমরকে আমরা প্রেসিডেন্ট মানতে ভুল করতে পারি না। রসুলের পরে যিনি রসুল হওয়ার যোগ্যতা রাখে, রসুল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, কারণ যিনি তারপরে খলিফা, যিনি ইমামত করবেন, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি বিচার প্রধান হবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, ওমর চিন্তা করলেন না, আলহামদুলিল্লাহ অনেক যুক্তি তো ওনার কাছে আছে, কারণ আর ক্ষমতা দিয়ে ভয় দেখা লাভ হবে না, এখন যুক্তি দিয়ে বুঝায় দিতে হবে। এবার ডেকে ডেকে উঠে বলেন আয়েশা আপনি যেহেতু যুক্তি তুললেন, এবার আমার কথাটা শুনুন, যোগ্যতার দিকে দেখেন, যোগ্যতার দিকে দেখেন। আপনার বাবার যোগ্যতার কাছে ওমরের কোনো যোগ্যতা নাই। আপনার বাবার জীবদ্দশায় ওমর প্রেসিডেন্টই করবে এটা হতে পারে না, ওমর খলিফত পালন করবে এটা হতে পারে না, ওমর খেলাফত চালাবে এটা হতে পারে না, ওমর মসজিদে নববীতে আগে যায় ইমামত করবে এটা হতে পারে না। কারণ আপনি তো জানেন এই ওমরের সারা জিন্দেগির নেক আমল আপনার বাবার এক রাতের ইবাদতের কাছে ফেল। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই মানুষের এক রাতের ইবাদতের কাছে ওমরের সারা জিন্দেগি ফেল, ওই মানুষ প্রেসিডেন্ট না হয়ে ওমর প্রেসিডেন্ট হবে এটা হতে পারে না।
এক নম্বর যুক্তি। দ্বিতীয় নম্বর যুক্তি আপনি বললেন ইশারা আছে, আল্লাহ রসুল বলে গেছেন ওমরের নবী হওয়ার সব যোগ্যতা আছে, এটা তো বলছেন, কিন্তু করে তো আর দেখা যায় নাই। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, উত্তর দেন তো, আয়েশার বুদ্ধি কম না বেশি? জোরে বলেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আয়েশা, সুবহানাল্লাহ। জোরে বলেন। মহিলাদের ভিতরে সবচেয়ে যিনি বেশি হাদিস সংরক্ষণ করেছিলেন তিনি হলেন আয়েশা, সুবহানাল্লাহ। কোন না? আল্লাহ পাকের ইশারায় আয়েশাকে বিয়ে করেছিলেন আল্লাহ রসুল শুধু মহিলাদের হাদিসগুলি সংকলন করার জন্য, সুবহানাল্লাহ। জোরে বলেন না? কারণ মেয়েলি মাসলা তো আর পুরুষকে দিয়ে মেয়েদেরকে বোঝানো যায় না, এই জন্য ঘরে আয়েশাকে আল্লাহ রসুল বুঝিয়ে দিয়েছেন যে মাসলা মাসাইলগুলো আমার মা বোনদের জন্য এখন লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, যোগ্যতার কথা তো বললেন, যোগ্যতা তো নাই, জীবিত ইমামত করেছেন কে? আবু বকর। আয়েশা বলেন কেন? আমার বাবা আবু বকর, সুবহানাল্লাহ। জোরে কোন আয়েশা জি আবু বকর রাসূলের জীবদ্দশায় মসজিদে নববীর সামনে ইমামত করতে পারে, যেই নবী জীবদ্দশায় আবু বকর মসজিদে নববী যাই নামাজের মুসল্লায় ইমামতের মুসল্লায় দাঁড়াইতে পারে গো, আল্লাহর রাসূলের অবর্তমানে ওই আবু বকরকে আমরা ইমাম আর নেতা মানতে ভুল করতে পারি না। আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ। আর অনেক লম্বা কথা ছোট করে দিলাম, দলমত নির্বিশেষ আবু বকর প্রেসিডেন্ট। পরের দিনে দুইজন ব্যক্তি ওমরের কাছে হাঁপাইতে হাঁপাইতে আসছে, ওমর রে জাত গেল, ওমর জাত গেল। ওমর বলে কিরে কার জাত গেল? কয় মুসলমানের জাত গেল। কেমনে? কয় যায় দেখেন মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে, সুবহানাল্লাহ। জোরে বলেন। আবু বকর ছিলেন কাপড় ব্যবসায়ী। আবু বকর কি ছিলেন বাবা? কাপড় ব্যবসায়ী। মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে। ওমর বলে না, এটা তো হতে দেওয়া যাবে না, এটা তো হতে দেওয়া যাবে না। কোন রাস্তায়? কয় দেখেন দুপচাচিয়ার রাস্তায়, বোঝার জন্য বলছি আর কি। ওমর দৌড়ে গেলেন, সামনে দাঁড়ায় গেলেন, আবু বকর সালামু আলাইকুম ভাই, আপনি কই যা? কয় বাজারে যাবো। মাথার উপর কি? কয় কাপড়ের গাটুরি। কি করবেন? কয় বিক্রি করবো। কেন? আপনি না প্রেসিডেন্ট? আপনি না প্রেসিডেন্ট? কয় হ্যাঁ ঠিক আছে। তো ভাই প্রেসিডেন্টই দিয়ে তো আর পেটের ভাত যোগ্য না। কাপড় কয়টা বেচে যদি ইনকাম না করি তো আমার ফ্যামিলি চলবে কেমনে? সুবহানাল্লাহ কবেন না? কাপড় বেচে যদি ইনকাম না করি আমার কথা কয় না বারে, ফ্যামিলি চলবে কিভাবে? কে বলছেন এই কথা? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আবু বকর। ওমর বলেন ঠিক আছে চলুন, মুসলমানের হালত এখন যে নশেন, কাফেররা মুসলমানের উপর আঙ্গুল উঠাবে, এটা হতে দেওয়া যাবে না। ফ্যামিলির চিন্তা যখন করছেন, আপনার ফ্যামিলি চালানোর ইন্তজাম আমার আল্লাহর হাতে। আপনাকে আগামী কাল থেকে বাইতুল মাল থেকে খানার ইন্তজাম করে দেওয়া হবে। কোথা থেকে খাবে? বাইতুল মাল থেকে। গরিব দুঃখী যেখানে খাবে প্রেসিডেন্টও একই খাবার খাবে, সুবহানাল্লাহ। আসতে না জোরে। গরিবেরা যা খাবে প্রেসিডেন্টও তাই খাবে। হাই রে সোনালী যুগ ছিল ভাইজান, নজর করে দেখুন। অনেক লম্বা কথা ভাই গো, আর লম্বা করার সুযোগ নাই, কারণ আমার পরেও একজন আলোচক আছেন, সময়ের একটা লিমিট আছে। অনেকদিন পরে আবু বকরের সামনে আবু বকরের স্ত্রী আব্দুর রহমানের আম্মা, আসমার আম্মা, আয়েশার আম্মা এইরকম কোন একটা হালুয়ার বাটি পেশ করলেন। কি হালুয়া? আবু বকর চমকে গেলেন। আরে আব্দুর রহমানের মা, বাইতুল মাল থেকে তো হালুয়ার কোনো ইন্তজাম নাই, ব্যবস্থা নাই, তুমি হালুয়া পাইলে কোথায়? এবার বলে স্বামী গো খেয়ে নেন, টেনশন পেরেশানের কোনো কারণ নাই, 100% হালাল খাবার। সুবহানাল্লাহ। খানা হালাল, আপনি খেয়ে নিন, হালাল হারাম পরে হবে গো। আগে জানতে চাই তুমি পাইলে কোথায়? পালে কই হালুয়া? আবু বকরের স্ত্রী বলেন, ওগো প্রাণের স্বামী, সন্তানগুলি বাড়ির ভিতর অনেকদিন ধরে বায়না করে, অনেকদিন ধরে বায়না করে গো। ও মা, অমুক বাড়িতে হালুয়া খাইতে দেখছি গো মা, হালুয়া খাইতে বড় মন চায়। মা গো একটু হালুয়ার ইন্তজাম করে দাও, প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না, প্রতিদিন
এক খাবার খাই, খানাগুলি ভালো লাগে না গো মা। ও গো মা, মেহেরবানি করে আমার একটু হালুয়ার ইন্তজাম কইরা দেন। এবার যখন হালুয়ার ইন্তজাম করার জন্য আমার কাছে সন্তানরা বারবার করে বায়না করে, আপনি বাবা, আপনার কাছে সন্তানরা বলতে পারে না। আমি মা, আমার কাছে যখন বলে আমি কোথা থেকে হালুয়া খাওয়াবো, আমার পকেটে পয়সা নাই, আমার কাছে গচ্ছিত কোনো পয়সা নাই। আপনি প্রেসিডেন্ট, আপনার পকেটে যে পয়সার আবদার করব, এমন হালুয়া বানানোর জন্য এই পয়সাটুকুন তো আপনার পকেটেও মজুদ নাই। প্রেসিডেন্টের বাড়িতে সন্তানরা একটা সন্ধ্যা হালুয়া খাবে, প্রেসিডেন্টের পকেটে সেই টাকাও। আরো জোরে এখন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। দোস্তরে, এবার কি করব প্রাণের স্বামী, কি করব? বাইতুল মাল থেকে যে খানাগুলি আসে, আমি তো মা সন্তানদের যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার সেখান থেকে এক মুষ্টি কইরা আমি কিছু খানার স্তূপ করলাম, কিছু খেজুর সরালাম, কিছু কিশমিশ উঠায় নিলাম। এক মুষ্টি করে রাখতে খাদ্যের যখন স্তূপ হয়ে গেছে, এটা বাজারে বিক্রি করে হালুয়ার সরঞ্জামাদি কিনে হালুয়ার ইন্তজাম করে সন্তানদের মুখে মা হইয়া একটু হাসি ফোটানোর ব্যবস্থা করেছি মাত্র। আপনি একটু খেয়ে নেন, খেয়ে আমাকে ধন্য করেন। আবু বকর বলেন, সর্বনাশ, সন্তানদেরকে কে হালুয়া খাওয়াইছো? বলে না, খাওয়াই নাই, বাটিটা আমার কাছে নিয়ে আসো। এবার হালুয়ার বাটি খানা লইয়া বাইতুল মালের জিম্মাদারের কাছে যাওয়ার পরে ডাক লাগায় ওঠা, বলে ওরে বাইতুল মালের জিম্মাদার, এই যে হালুয়া খানা নে, গরিব দুঃখীর মাঝে বিলায়া দে। এই হালুয়া গুলো নিয়ে কোথায় দিবি? গরিব মানুষের ভিতরে বাইতুল মালের জিম্মাদার কয়, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেন? কয় যে এটা গরিবদের হক। এটা কার হক? গরিবদের হক। এই তুই আমারে ফাঁসাবি রে? তুই আমারে কিয়ামতের কঠিন আদালতে আসামি করে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিলি? এই আগামীকাল থেকে প্রেসিডেন্টের বাড়িতে যে খানাটা দিবি, সেখান থেকে এক মুষ্টি করে কম দিবি। এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে। সুবহানাল্লাহ, জোরে হন, আরো জোরে হন না সুবহানাল্লাহ। এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে। ও বন্ধু, এক মুষ্টি খানা তুই আমারে বেশি দেখ, আল্লাহর আদালতে আমি কেমনি দাঁড়ায় হিসাব দিব? চিন্তা করছেন? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আল্লাহর গোলাম ডেকে উঠে বলেন, ওরে গভর্নরেরা, দায়িত্ব বড় কঠিন রে। ও গভর্নরেরা, খুব গভীর করে মনোযোগ দিবে, খুব ভালো করে তল্লাশি করবে। আমার এলাকায় যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর যদি পানিবিহীন মারা যায়, এই জন্য আল্লাহর আদালতে ওমরকে আসামি হওয়া লাগবে। আমার শাসনামলে যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর পানি ছাড়া মারা যায়, তাহলে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দায়িত্ব সহজ না কঠিন? আর একটু জোরে হন না। আহা, কে কার খবর নেয়? বাজান কি খারাপ লাগতেছে? আব্বাসিয়া খলিফার অন্যতম খলিফা হারুনুর রশিদ, নাম শুনেছেন তো নাকি? নাম শোনেন নাই বাবা? ওনার জামানায় একজন বৃদ্ধা মহিলা, 80 বছরের বেশি বয়স হয়ে গেছে, রুটি চুরি করতে যায় ধরা খেয়ে গেছে। কি চুরি করতে গেছে আব্বা? রুটি। স্পটে ধরা খেয়ে গেছে, যাইতে পারে নাই, ধরে ফেলাইছে পুলিশ বাহিনী, ধরে বিচারপতি কাজী সাহেবের কাছে নিয়ে গেছেন, বিচার হবে। মা, আপনি কি চুরি করেছেন? বলে হ্যাঁ বাবা, চুরি করছি। চুরি করছি। তো চুরি করতে গেলেন কে? বাবা রে, চুরি তো করি নাই, চুরি করতে বাধ্য হয়েছি। আমি চোর, ধরে কখন পয়রাই গেছি। বিচার করেন, আমার বিচার হওয়া দরকার। মার চোখ থেকে ছলছল করে পানি পড়ে যাচ্ছে।
বিচারপতি কাজী সাহেব বুঝলেন না ঘটনা অন্যদিকে ঘটতেছে। 80 বছরের বেশি মা, এই মা চুরি করতে যাবে এবং অকপটে ধরা খাবে, সেই মা নিজের বিচার প্রার্থী হবে, আর আমি যে বিচার করব সেটা তো হতে পারে না। ওমর বলেন, বিচারপতি কাজী সাহেব বলেন, মা ঠিক আছে বিচার আপনার হবে, কিন্তু আজকে হবে না, বিচার হবে আগামী কালকে। সুবহানাল্লাহ। বিচার হবে কখন? আগামী কালকে। আর উনি ঢোল শহরত করে দিলেন, আগামী কালকে মহিলা চোরের বিচার হবে, কিন্তু 5 শ্রেণীর ব্যক্তির উপস্থিত থাকা লাগবে। কয় শ্রেণীর ব্যক্তি? আর একটু জোরে হন না। 5 শ্রেণীর ব্যক্তির উপস্থিতিতে ওনার বিচার হবে। 1 নম্বর উপস্থিত থাকবে বর্তমান রাষ্ট্রের পক্ষ থেকে যিনি এখানে দায়িত্বে আছেন, গভর্নর, যে কোনো একজন রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন থাকতে হবে 1 নম্বরে। 1 নম্বরে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একজনকে থাকতে হবে। 2 নম্বর নগর প্রধানকে থাকতে হবে। পৌর মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, আর যাই বলেন, যার অধীনস্থ আমার মা আছে, এই ব্যক্তির উপস্থিত থাকা লাগবে। 3 নম্বর এখানে বাইতুল মালের জিম্মাদারে যিনি আছেন, অর্থের জিম্মাদারে, রাষ্ট্রীয় অর্থের জিম্মাদারে যিনি আছেন, তাকে উপস্থিত থাকা লাগবে। 4 নম্বর পুলিশ প্রধানকে উপস্থিত থাকা লাগবে, অফিসার ইনচার্জকে, দুপচাচিয়ার দায়িত্বে যিনি আছেন। 4 নম্বর উপস্থিত থাকতে হবে এই সমাজের বিত্তশালী কিছু ব্যক্তি, যাদের অনেক টাকা আছে, পয়সা আছে। সবার থাকা লাগবে না, কিছু থাকলেই চলবে। কয় শ্রেণীর ব্যক্তি হলো? আর একটু জোরে বলেন। রাষ্ট্রপ্রধান, গভর্নর, যে কোনো একজন রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একজন প্রতিনিধি, নগর প্রধান, খাদ্য গোডাউনের প্রধান, পুলিশ প্রধান, আর সমাজের কিছু বিত্তশালী ব্যক্তির মধ্যে থেকে অল্প কিছু, এই 5 শ্রেণীর ব্যক্তির উপস্থিতিতে আগামীকালকে আমার এই মায়ের বিচার হবে। আপনারা বুঝে থাকলে বলুন তো, আজকের বিচারে যেই পরিমাণ উপস্থিতি সংখ্যা হয়েছে, আগামীকালকে এর থেকে কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলেন। কেরে বিচারপতি কাজী সাহেব এই কথা বললেন কেন? এই 5 শ্রেণীর ব্যক্তিকে ডাকলেন কেন? এবার 5 শ্রেণীর ব্যক্তিকে যখন ডাকছেন, আগামীকালকে বিচার শুরু হবে। অনেক লম্বা কথা, লম্বা করব না বাদান। বিচার শুরু হয়ে গেছে। উনি বললেন, মা যেহেতু চুরি করেছেন, মা চোর। মহিলা চুরি করেছেন, মহিলা চোর। চোরের হিসাব হলো কোরআনের আইন, আসারিকু আসারিকু ফাকতু বিআইদিহিম। চোর আর চোর নিজেই ধরা পড়ুক, তার হাতের কবজি পর্যন্ত কি করা হবে? কেটে দেওয়া হবে, 2 হাতের কবজি পর্যন্ত। এটা হলো কোরআনের আইন। তো এখন আমি বিশেষ বিবেচনা করে আমার মায়ের হাত কাটবো না, কারণ উনি বার্ধক্যজনিত কারণে বয়সের ভারে মুরব্বী হয়ে গেছেন, চুরি করতে যায় দৌড়াইতে পারেন নাই, অকপটে উনি ধরা পড়েছেন এবং অকপটে চুরির দায় স্বীকার করেছেন। অকপটে চুরির দায় স্বীকার করছেন যে হ্যাঁ আমি চোর, আমার বিচার হওয়া দরকার। এই জন্য আমি ইনসাফ করে এই বয়সে ওনার হাত আর কাটবো না, তবে বিচার হবে। বিচার হলো ওনার 100টা বেত্রাঘাত আর 100 রূপ্য জরিমানা। রূপ্য দেনার জরিমানা 100, রূপ্য দেনার জরিমানা আর 100টা বেত্রাঘাত। রায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার বেত্রাঘাত করার জন্য একজন প্রতিনিধি বেত নিয়ে উপস্থিত হয়েছেন, মহিলারে মারবে। এমত অবস্থায় বিচারপতি কাজী সাহেব বলেন, এই দাঁড়াও, আমি তো এখনো শেষ করি নাই, কারণ কেবলমাত্র জরিমানা ঘোষণা করা হলো, বিচারের রায় দেওয়া হলো, এটা তো বন্টন এখনো বাকি আছে। এটা কি আছে? বন্টন বাকি আছে। সবাই অবাক হয়ে গেল, কে রে, চোর একটা, বাড়ি 100টা, এটা আবার বন্টনের কি আছে? তার মানে চোর আরো কথা কয় না বারে, চোর একটা লয়, বন্টনের ব্যাপার যখন আসছে তখন চোর আরো আছে। এই মহিলার যদি বিচার করা লাগতো, তাহলে তো আমি গতকালকেই বিচার করে দিতাম রে। এখানে আর কাউকে ডাকার প্রয়োজন ছিল না, এখানে আরো চোর আছে। এটা তো পাতি চোর। এটা কি? পাতি চোর। আমি গোডাউন পরিষ্কার করার জন্য আজকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ ট্যাপের মুখ পরিষ্কার করা তো লাভ নাই, চোর আছে ট্যাঙ্কি, কারণ এটা খুললেই চোর বানাচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? টাঙ্কিতে যদি পানির ট্যাঙ্কে যদি বিড়াল মরে যায়, আপনি ট্যাপের মুখ পরিষ্কার করবার চাইলে মুখ পরিষ্কার হবে কে বাদান? ওটা সাফ করা লাগবে। ওটা যদি আপনি পরিষ্কার করেন, তাহলে ট্যাপ খুলবেন, পরিষ্কার পানি বের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজুরা বলেন ঠিক। এটা বন্টন করতে হবে। চোর আরো আছে, তো চোরকে আমার ভাইরা, চোর আছে না নাই? খারাপ লাগতেছে আমার ভাইরা, বলবো আমার বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুসলিম জাতি, বাঙালি জাতির পিতা, উনি বলেছেন যে মানুষ সকলে পাশে হচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি কথা কয় না বলে। এটা কি আমার কথা না ওনার কথা? উনি কিসের খনি পাশে?
আছে না নাই দেখেন, চোর ধরা মেশিন নামিছে, বুঝছেন? চোর ধরা মেশিন নামছে। তো আমেরিকা অন্যটা রাষ্ট্র চিন্তা করছে চোর ধর্ম, চোর দেশত থাকা যাবে না, মেশিন বসাছে, 360 জন চোর সারাদিনে ধরা পড়ছে। এখন সৌদি চিন্তা ভাবনা করতেছে আমার তো সত্য আইন আছে, চুরি করলে হাত কাটা দেওয়া হবে, তারপরে 2-4টা আতিপাতি থাকতে পারে, যেহেতু মেশিন নামেই পড়ছে তাহলে দেখি চেষ্টা করে চোর ধরা যায় কিনা। 24 ঘন্টার মধ্যে তাও 19টা ধরা পড়ছে। কারণ বাঙালি চিন্তা করতেছে এটি তো চোর ধরার তো 2 জায়গা পড়লই, দেখি মেশিনটা এখানে বসে চোর মুক্ত করা যায় কিনা। মেশিন বাংলাদেশত বসাছে চোর ধরার জন্য, মেশিনই চুরি হয়ে গেছে। কথা বুঝতে পারেন না মনে হয়? হ্যাঁ কে বাবা খারাপ লাগতেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বঙ্গভবনে বসবাস করতেছেন, 2য় তলা ছিল তখন। কয় তলা? 2 তলা বিশিষ্ট। তো 2য় তলায় উনি আছেন, ওনার এক মহিব্বিন পুরান ঢাকার থেকে সবজি নিয়ে আসছেন ওনার খাওয়ানোর জন্য, বাগানের ফরমালিন মুক্ত। দারোয়ান বলে ভাই এগুলা কি? কচ্ছে সবজি নিয়ে আসছি, বঙ্গবন্ধুকে খাওয়াবো, আমার বাগানের সবজি নিজের হাতে উঠাইছি, সকাল সকাল নিয়ে আসছি, লিওর এখনো শুকায়নি। তো বলছে স্যার তো ঘুমের থেকে ওঠেনি, আমাকে দিয়ে দাও। বলছে না দেখা করে যাও না, ও দূর থেকে যাচ্ছি। তো চামচা পেলে নেতা পর্যন্ত যাওয়া তো কঠিন ব্যাপার, কথা কোন ঠিক কি ঠিক না? নেতাকে দিলের অবস্থা এমনি ভালো, কিন্তু আতিপাতি যত চামচা আছে এখানে ঠেলা সামাল করা বড় কঠিন। তো যাবার দিলই না, শেষ পর্যন্ত করছে তাহলে আপনাকে দিলাম, আপনি যা বঙ্গবন্ধুক দিন। তো উনি যা যখন সবজি নিয়ে ওখানে বসছে, খারাপ হচ্ছে, তখন বঙ্গবন্ধু উঠছেন ঘুমের থেকে, করছে কি রে 7 সকালে সবজি গুটি বালু? করছে স্যার আপনার এক মহিব্বিন পুরান ঢাকার থেকে আপনাকে ভালোবাসে, দেওয়ার জন্য আসছে। করছে পুরান ঢাকার থেকে আসছে, ধর 20টা টাকা দেশ, ওই ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দিয়ে দেবি। তুমি 20 টাকা নিয়ে নিচে নামছে, নামার পর 10 টাকা দিছে, এই পকেটের 10 টাকা, এই পকেটের 10 টাকা, এর থেকে 10 টাকা বার করে দিছে, দিয়ে করছে তুই রিক্সা ভাড়া দিয়ে যা। এখন করছে তুই আমাকে টাকা দিস মানে? আরে আমি ভালোবাসা সবজি নিয়ে যাচ্ছি। এই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমার মাথার উপর যদি খালি হাতের তালা ঠেকায়, পুরান ঢাকার অর্ধেক হামারবে, তোর 10 টাকা লিবার যাচ্ছে মেয়েটি, সেই মহব্বত কলজের মধ্যে লিয়েছে। নেতা যদি একজন সাধারণ নেতার মাথার যদি হাত লাগায়, ওর গরমে দুপচাচা গরম হয় কি হয় না? তখন ওই চিন্তা করতেছে যে আমার যদি নেতা স্বয়ং আমার মাথার উপর হাত লাগে, তার পুরান ঢাকার অর্ধেক আমার। ওই চিন্তা করে আমি যাচ্ছি, তুই 10 টাকা আমাকে দিস। এই খেপাখেপি করতে উনি বেলকুনিতে দেখা পাচ্ছে 2 জন খেপাখেপি লাগছে। কি লাগছে রে ওটি? এই আর বসে নাই, সিঁড়ি বেয়ে উঠে গেছে, স্যার 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 আমরা আনা দেখা করে দেবো স্যার। তো স্যার আমি আপনাকে ভালোবাসাটা সবজি দিবে যাচ্ছি, পুরান ঢাকার থেকে ফরমালিন মুক্ত সবজি, তা আপনি আমাকে 10 টাকা দিবার গেছেন কে? মাথা খারাপ হয়ে গেছে তখন। হাই সর্বনাশ, কয় টাকার কথা বলু রে তুই? করছে এই তো স্যার 10 টাকা। দারোয়ানের দিকে টাকা কয় কে রে? আর করছে যে স্যার এই যে এই পকেট। করছে হয় সর্বনাশ, আরে 2 তলার থেকে নিচ তলার যাতে যদি অর্ধেক হয়ে যায়, তাহলে দুপচাচা পর্যন্ত পুষবে কেমনি রে? কথা বোঝেন না মনে আছে? আপনার কাছে চাবা গেলে খালি করছেন নাই নাই নাই, আসির চাই না যে পাবেন কুটি, ওটি মার আটকে যাচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? এতটা বলেন ঠিক আছে না নাই? চোর আছে না নাই? আছে। আমার ভাইরা গভীর করে মনোযোগ লাগায় দেন, এই 5 জনের বিচার হবে। এবার বিচারপতি কাজী সাহেব বলেন, যিনি এই রাষ্ট্রের দায়িত্বে আছেন, 1 নম্বরে তার জন্য 20টা বেত্রাঘাত বরাদ্দ করা হবে। ওনার অধীনস্থ একজন বৃদ্ধ মানুষ কেন চোর হলো, এর জন্য উনি দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, এর জন্য ওনার 10 বাড়ি 20 বাড়ি সুবহানাল্লাহ জোরে গান। ওনার দেশে চোর থাকবে কেন গো? ওনাকে অবশ্যই 20টা বাড়ি খাইতে হবে, প্রধান আসামি। এবার যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে আমি বিচারপতি কাজী সাহেব আছি, 20টা বাড়ি আমাকে মারা হোক। এবার হাত আগায় দিয়েছেন, যিনি মারবেন ওনাকে বলছেন ইনসাফ কায়েম করবা। শক্তি যদি গায়ে একটু বাকি থাকে, মারতে যায় আল্লাহর আদালতে তুমি ধরা খায়া যাবা। তার মানে বাড়ি আসতে হবে না জোরে হবে? এত জোরে এত জোরে এত জোরে বাড়ির সঙ্গে সঙ্গে তালার থেকে এরকম করে গোস্ত উঠে উঠে চলে যাচ্ছে। অদস্ত 20টা বাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার উনি হাতখানা নামায় নেয়া বলতেছেন, 2 নম্বর নগর প্রধান যিনি আছেন ওনার জন্য 20টা, ওনার অধীনস্থ উনি খোঁজ নিতে পারে নাই চোর কেন চুরি করলো, কেন চোর তৈরি হলো, ওনার জন্য 20 বাড়ি। এবার আসুন গদস্ত খাদ্যের দায়িত্বে
যিনি আছে মাকে যদি এমনি করে কোষাগার থেকে খাদ্যের কোষাগার থেকে উনি যদি বন্টন করতেন, বিধবা ভাতা বয়স্ক ভাতা যদি দুস্থ ভাতা দিতেন, তাহলে ওনার চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? উনি ব্যর্থ হয়েছেন, এই জন্য উনিও আসামি, উনিও এই চোরকে চুরি করতে বাধ্য করেছেন। ওনার জন্য 20 বাড়ি। সুবহানাল্লাহ জোরে গান। আরো 40টা বাড়ি আছে গো। পুলিশ প্রধান যিনি আছেন উনি যদি দায়িত্ব পালন করতেন, তাহলে চোর চুরি করার সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুলিশ প্রধান যদি দায়িত্ব পালন করতেন, তাহলে চোর চুরি করার সুযোগ পেত না। উনি নিজের দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছেন। এবার 80 বাড়ি কমপ্লিট। আর 20টা বাড়ি। এই সমাজের মানুষ বিত্তশালীর মানুষ, এরা বড় খারাপ, এরা বড় খারাপ। এরা 10 তলার ভিতরে বসবাস করে, নিচতলার কে থাকে দেখে না। 10 তলার উপরে অট্টালিকার উপর থাকে, নিচতলার দিকে নজর দেয় না। গরিব অসহায় দুস্থদের দিকে নজর দেয় না। এরা যদি এখান থেকে এক মুষ্টি করে দিত গো, একটা গরিব না খেয়ে মরতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা পোশাকের বিলাসিতা করে, গরিবের দিকে তাকায় না। এদের টাকা আছে, অসহায় গরিব এতিম বাচ্চাদেরকে এরা দেয় না। এরা দেয় না মাদ্রাসার দিকে, দেয় না মসজিদের দিকে, দেয় না। বরং সে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা আছে, এরাই নিজের উপার্জিত পয়সা থেকে 200, 500, 1000 আল্লাহর হস্তে এতিমদেরকে দান করেন বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? ধনীরা যদি থাকে গো, এক মুষ্টি করে যদি দেয়, এইরকম প্রতিষ্ঠানের জন্য এমন একটা বিশেষ দিনে সবার সামনে এমনি করে হাত পাতা লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? বহু টাকাওয়ালা পয়সাওয়ালা দুপসাসিয়ার জমিনে আছে না নাই? এজরে বলেন আছে না নাই? কিন্তু এরা উপরতলায় থাকে, নিচতলার দিকে তাকায় না। এই যে এতিম বাচ্চারা, কোরআনের খাদেমরা, কোরআনের পাখিরা এখানে আছে, এদের লেখাপড়ার ইন্তজাম, হাফেজে কোরআনরা আছেন। এই যে বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে, হুজুর হালকা একটু কালেকশনের জন্য সবার সামনে হালকা করে একটু হাত বাড়ায়েন। তো এই ধনীরা যদি সকলে জোরালো ভাবে সারা বছর এখানে নজর দিত, এক মুষ্টি করে যদি তারা একটু হাত ঝাড়া দিত, বলেন তো আম ভাবে কি আজকে এই বিশেষ দিনে চাওয়া লাগতো না? এরা বড় খারাপ। এরা কি বড় খারাপ? এই জন্য এদের জন্য 20 বাড়ি। এদের জন্য কি 20 বাড়ি। 1 মিনিটে শেষ করে দিই দোস্ত, গভীর করে মনোযোগ দেন। এরপরে বিচার হয় না মাগো। এই যে দেশের প্রেসিডেন্ট, ওনার দেশে আপনি চুরি করতে যায় ধরা পড়েছেন। এই দেশের বাদশা হারুনুর রশিদের কাছে আপনি যাবেন, উনি আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু 1 মাস পরে যাবেন। অনেক লম্বা কথা, একবারে শেষ করে দিলাম, না হলে বুঝে আসবে না। ও দোস্ত, উনি আপনার কাছে ক্ষমা চাবেন। 1 মাস পরে মা গেছেন, দেখেন বাদশা হারুনুর রশিদের দরবারে যখন গেলেন, এরকম করে সিংহাসনের ভিতরে বাদশাহী চেয়ারের মধ্যে বাদশা হারুনুর রশিদ আব্বাসিয়া খলিফার অন্যতম খলিফা বসা আছেন। নজর করে দেখে ব্যক্তিটাকে চিনা মনে হয়, চিনা মনে হয়। আরো যত কাছে যায় আরো চেনা লাগে। মাত্র 1টা মাসেরই তো ব্যবধান, চিনা লাগা স্বাভাবিক। ও দোস্ত, যখন সামনাসামনি হয়ে গেছেন, বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মা পড়ে গেছেন। এবারে ডেকে উঠে বলেন, বাদশা নামদার, আসছিলাম বিশেষ একটা কাজে আপনার কাছে। মেহেরবানি করে আপনার হাত দুটো আমি একটু দেখবো, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। এবার কাঁপাইতে বাদশা হারুনুর রশিদ তার হাতটা বের করে দিলেন। যখন হাতটা বের করে দিলেন গো, মা নজর করে দেখে এই তো 1টা মাসের ব্যবধান, হাতের মধ্যে 20টা বাড়ির দাগ রয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে হন না। আপনার হাতে দাগ কেন? এই যে বাড়ির দাগ। এবার বাদশা হারুনুর রশিদ বলেন, আমি তো ছিলাম দেশ প্রধান, ওই কাজী সাহেব, বিচারপতি কাজী সাহেব তো আমি হারুনুর রশিদ ছিলাম। মা গো, চিন্তার কোনো কারণ নাই। সর্বপ্রথম 20টা বাড়ি আমি খাইছি, এই জন্য দুনিয়াতে বাড়ি মারছেন মা। দেখেন ওই টাইমে কত রক্তাক্ত ছিল, কিন্তু দাগ যদিও বা আছে, কিন্তু ক্ষতটা শুকিয়ে গেছে। মরহম লাগানোর সুযোগ পাইছি, চিকিৎসা ট্রিটমেন্ট করার সুযোগ পাইছি। কিন্তু আল্লাহর আদালতে যদি আমি আসামি হয়ে যেতাম গো মা,
ওই দিনে যদি মালিক আমার বাড়িগুলি মারত, বলেন তো আমি চিকিৎসা ট্রিটমেন্ট আর মরহম লাগানোর সুযোগ কোন জায়গায় পাইতাম? ওই দিনকে ভয় করিয়া করিয়া নিজের দায়িত্ব থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মা আপনি চোর হতে বাধ্য হয়েছেন। এই জন্য মেহেরবানি করে আপনি যে আমাকে মারছেন, ইনসাফ করছেন, আপনাকে মোবারকবাদ জানানোর জন্য এই জায়গায় ডেকেছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই জন্য নিচের দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই? সকলের অর্থের প্রতিও দায়িত্ব আছে। আসেন আমার দোস্ত, আর লম্বা আলোচনাও নয়, আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার পক্ষে আর একটা দায়িত্ব চাপে গেছে মাদ্রাসার জন্য একটু কানেকশন। ও দোস্ত, আমাদের ভিতরে যারা আছি, টাকা পয়সা বিত্তশালীর ব্যক্তিত্ব যারা আছি, আলহামদুলিল্লাহ একটু পকেটের মধ্যে হাত দেই, সামান্য করে হালকা করে একটু হাত লাগাই, লাগানোর পরে 10-এর লাঠি 1-এর বোঝা। দেখি মেহেরবানি করে দুপচাচিয়া সদরের মানুষ, আপনারা সদর থানায় বসবাস করেন, শহরের মানুষ, এমন কোন ব্যক্তি নিচে বসা আছেন যে হুজুর আল্লাহর রাস্তে কোরআনের পাখিদের জন্য, এতিমদের জন্য 5,000 টাকা নগদে পকেটে আনতে পারিনি, হুজুর পাখিতে লেখায় দিলাম, ওস্তাদরা গেলে দিয়ে দিব, কিংবা সারা বছরে দিব, কিংবা আগামী মাহফিলে দেবো ইনশাআল্লাহ। দেখি বলেন তো 5,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন কি? আব্দুল করিম সাকিদার দুপচাচিয়া উপজেলা পুলিশ সংলগ্ন, উনি নগদ 1,000, বাকি 4,000, মোট 5,000। লিল্লাহি তাকবীর। আব্দুল করিম সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দেন, খেত খামারে বরকত দেন, রিজিকের অনাটন দূর করিয়া দেন। ও মালিক, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি দানবীর বইলা ডাইকা জান্নাত দিয়েন। সকলে বলেন আমিন। মুক্তার কত দিছে? 2,000 টাকা। মুক্তার সাহেব দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি রাখবেন না কো টাকা। ও মালিক